অতি সুখে থাকলে ভূতে কেলায় বা বেশি আদর দিলে মাথায় উঠে যায়। প্রচলিত কথাগুলো শুধু মানুষের জন্য না, পশু পাখির ক্ষেত্রেও প্রযোজ্য। আর এর বাস্তব উদাহরণ আমাদের সিম্বা রাজ। চলুন আপনাদের সবাইকে দেখায় আমাদের সিম্বা কিভাবে খাবার খায়। ছোটবেলায় সে খাবার উইলিংলি চিবিয়ে খেত, কিন্তু বড় হওয়ার পরে সে খাবার আর চিবিয়ে খায় না। তাকে ট্রিট দিয়ে যতই দিই না কেন সে খাবার খাবে না, সেটা মাছ, মাংস, ডিম যা কিছুই দেয় না কেন। ওই যে চকো দিলেও সে খায় না। ঘটনার শুরু 8 থেকে 7 মাস আগে। সে একবার অনেক অসুস্থ হয়ে পড়েছিল, তার জ্বর, ঠান্ডা। ডক্টরের কাছে নিয়ে যাওয়াতে ডক্টর তাকে সিরাপ, স্যালাইন আর সামান্য গরম পানি বারবার খাওয়ানোর পরামর্শ দিয়েছিল আমাদের 1 সপ্তাহের জন্য এই প্রসেসটা ছিল। তাই তাকে টিউব দিয়ে ওই সব ওষুধ, স্যালাইন আর ক্যামেরা দিলাম। আলহামদুলিল্লাহ সে কিছু দিনের মধ্যে সুস্থ হয়ে গেল। তবে সে প্রতিবেলা খাবারের সময় ওই যে অসুস্থ হওয়ার ভান করে। ভাবা যায় কি এক প্রতিভা! তাকে খাবার খাওয়ানোর আগে ন্যাপকিন পরাইতে হবে, তারপর টিউব দিয়ে একবার দেওয়ার পরে এই যে দেখেন কিভাবে চেটে চেটে খাচ্ছে। এভাবেই খাবার চেটে খায়, কিন্তু চিবিয়ে খায় না। তবে ক্যাটফুডের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। ক্যাটফুড তো সে নিজেরটা খাবে পারে না, অন্য বিড়ালেরটাও চিবিয়ে দিয়ে আসবে। এত দুষ্টু। তাই আর কি করার, দিনে 3 থেকে 4 বার তাকে এভাবে খাবার ব্লেন্ডার করে খাওয়াই। আর এমন করতে করতে আমাদের মনে হচ্ছে আমরা তার বাসায় গৃহপালিত মানুষ, আর সে আমাদের বস।